আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটু শুটকি রান্না করছিলাম। আমরা এটাকে চাপা শুটকি বলি, আপনারা কি বলেন আমাকে অবশ্যই জানাবেন। শুটকি দিয়ে শাক দিয়ে রান্না করছি। তো প্রথমে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হওয়ার পর আমি তার সাথে আপনার শুটকি আর আদা রসুন বাটা এগুলো সব অ্যাড করে দিব। সাথে একটু বেশি করে আপনার শুটকি যেহেতু রান্না করছি, আপনার রসুন বাটার একটু বেশি লাগবে। সো আমি আদা রসুন বাটা আর শুটকিটা একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আপনাকে মিক্সড করে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা একটা স্মেল আছে সেটা পর্যন্ত আমি ভালোভাবে রান্না করে নেব। এরপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। আপনার রসুন একটু হয়ে গিয়েছে। সো আমি শুকনো উপকরণগুলো দেওয়ার পরে আপনার এই তো আমাদের গাছের পুঁই শাকগুলো অ্যাড করে দিচ্ছি। একদমই কচি, মানে খুবই তাজা তাজা পুঁই শাকগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি আপনার ভালোভাবে মশলার সাথে আপনার কষিয়ে নেওয়ার জন্য। সেগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। একদম পুঁই শাকগুলো নরম হয়ে গিয়েছে, খুব নরম। তো আসলে গাছের জিনিসের খাবার স্বাদই আলাদা অন্যরকম। সো আমি এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়েছি, একটু মানে আপনার মাখা মাখা রাখবো, তো তাই হালকা একটু পানি অ্যাড করে দিলাম। সো পানিটা প্রায় টেনে চলে আসছে আর আমি এটা হয়ে গিয়েছে আমার রান্না করাটা, আমি নামিয়ে ফেলেছি। গরম গরম ভাতের সাথে এই শুটকিটা খুব ভালো লাগে, মানে শাকের সাথে শাক আর শুটকি মিক্স করে যেটা রান্না করি আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সো গরমে বেশি করে পানি খাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।